দ্য কোয়েরি.com আর দ্য কোয়েরি লাইভ। আমার সঙ্গে রয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর সঞ্জীবা সরকার। রিভিউ মিটিং চলছে, মানে বাইরে ডিস্ট্রিক্টের থেকে পুজো আসছে, মা আসছে, চারিদিকে প্যান্ডেল। তো সবাই আমরা এখন পুজোতে মোটামুটি কাজে ঢুকে পড়েছি। এলাকার উন্নয়নের সামগ্রিক ক্ষেত্রে আপনি যদি মেম্বার অফ পার্লামেন্ট একটা ভূমিকা রয়েছে, একদিকে পুজো উদ্বোধনের ব্যাপারটা করা আছে, কিন্তু পাশাপাশি আপনি সংসদে নির্বাচিত হয়ে গেছেন, একদম সমান কোন বিধানসভার কোন বিষয়গুলো আপনি সেগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন, যদি বলতে পেরেছেন। সংসদের সবে আমাদের একটাই সেশন হয়েছে, সুতরাং সেখানে বলার স্কোপও খুব কমই হয়েছিল। তবু আমি বলেছি, যেহেতু আমাদের ওইদিকে গঙ্গা ভাঙন একটা বিশাল বড় একটা ইস্যু, সেখানে আমার 4টে বিধানসভা আমাদের কভার করে, কালনা, কাটোয়া, পূর্বস্থলী 1 আর পূর্বস্থলী 2, মানে উত্তর আর দক্ষিণ। তো 4টে কে কভার করে, তো সেটা নিয়ে আমি কথা বলেছি। এছাড়া আমি কথা বলেছিলাম, যেহেতু একটা বিয়ে আলোচনা চলছিল বাজেটের সময়, সেখানে আমাদের সামগ্রিকভাবে আমাদের হেলথ ব্যবস্থাটা কিরকম আছে সেই নিয়ে হেলথের উপর আমি একটা ডিবেটে অংশগ্রহণ করেছিলাম। এছাড়া আমি কথা বলেছিলাম আমাদের ডক্টর পেশেন্ট রিলেশনশিপের একটা জায়গা, যেখানে ডাক্তাররা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করছেন, তো সেখানে কোনো রকমের নেগলিজেন্স যদি কোথাও চলে আসে, সেটা সত্যি কতটা নেগলিজেন্স এবং কতটা নয় তার উপর ডিপেন্ড করে পানিশমেন্টের ব্যাপার একটা এসছে, যেটা হচ্ছে ভারতের ন্যায় সংহিতার উপর সেটা দিয়ে জাজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে পানিশমেন্টের জায়গাটা, যে আমি কাকে নেগলিজেন্ট বলবো, ক্রিমিনাল নেগলিজেন্ট বলবো, কাকে বলবো না, সেই বিষয়টাকে নিয়ে এবং তার পানিশমেন্টের জায়গাটাকে কিভাবে চেঞ্জ করা যায়, যেহেতু একটু ওখানে কন্ট্রোভার্সি আছে, তো সেটাকে নিয়ে আমি কথা বলেছিলাম। আমি পেশায় চিকিৎসক, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না। গঙ্গার ভাঙনকারী বলছেন, বিগত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সমস্যা এবং আপনার উত্তর এবং দক্ষিণ এবং কালনা তার থেকে কড়াই বছর বন্দী হয় গঙ্গার ভাঙনে। কেন্দ্রের সরকার যতবার এসছেন, ডক্টর মনমোহন সিং হোক, বা তার আগে পিভি নরসিংহ হোক, রাজীব গান্ধী হোক, বা এখনকার নরেন্দ্র মোদী হোক, কথা বাটনে যায় যাতে ফান্ড দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ব্যবহার করেছে, আলটিমেট ফান্ড শেয়ারটা পাওয়া যায় না, যাদের কড়াই গাছে বন্দী হয় তারা বিপন্ন হয়। সেই জন্যই তো কথাটা তুলেছি আমি ওখানে। এবার দেখুন, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ওখান থেকে কতটা কি ফান্ড আসবে আমি জানি না, তবে তেনারা একটা রিপ্লাই দিয়েছেন যেটা স্টেট দেখবে, তো সেই রকমের একটা রিপ্লাই তারা দিয়েছেন। এবার আমি স্টেটের সঙ্গে কথা বলবো এটাকে নিয়ে আরো কিভাবে এগোনো যায়। আগে ভালো ইস্যু আপনাকে ফেস করতে হয়, এটা পূর্বস্থলী 1 মানে উত্তর দক্ষিণ কালনা এমপি রাজ্যে, এদের জীবন জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, অর্থনীতির একটা ব্যাপার আছে, যদি মুখ্যমন্ত্রী ক্লাস্টার করেছেন। এখন পাওয়ার বিষয় হওয়ার পরে হ্যান্ডলুমটা তাদের যারা হাতে বোনা, তাদের অবস্থা খুব খারাপ অর্থনৈতিক ভাবে। একটা অভিযোগ হচ্ছে যে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার করে, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই ছোট ছোট কিনতে বাইরে ঋণ দেন না, যেটা কিনতে গাফিলতি। আপনি আপনার সেক্ষেত্রে দেখুন, তাদের কাছ থেকে ঋণের ব্যাপারটা এটা আমি অতটা জানি না, আমি বলতে পারবো না, যেহেতু আমি এখনো পর্যন্ত তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলেছি। কিছু তাকে আমার সঙ্গে কথা বলেছে, আমি ভোটের সময় তাদের কাছে গিয়েছিলাম, তারা বলেছেন যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তারা পেরে উঠছে না পাওয়ার রুম আর হ্যান্ডলুমের এই টানাপোড়েনের মধ্যে, যেহেতু এটা কস্টলি, সুতরাং সমস্ত মানুষের কাছে পৌঁছচ্ছে না, বা তারা ওটাকে কিনতে পারছে না বলে তারা পিছিয়ে যাচ্ছে। তো ঋণ যে এরকম রাষ্ট্রায়ত্ত ব্যাংক দিচ্ছে না ওদেরকে, বা এই জায়গাটা আমার জানা নেই, সেটা আমাকে জেনে বলতে হবে। আর যদি সেরকম হয়, আমাদের কিন্তু মাননীয় মন্ত্রী, আমাদের চিফ মিনিস্টার, উনি যেটা করছেন, অনেক রকমের কিন্তু প্রকল্প এদেরকে বাঁচানোর জন্য, এদেরকে সার্ভাইভ করার জন্য অনেক রকমের প্রকল্প, অনেক কিছু অনুদানও দিচ্ছেন। তো সেটা আমাদের কাজকে সারানোর জন্য অনুদান দিচ্ছেন, বা নতুন করে সুতো কেনার জন্য দিচ্ছেন, অনেক ধরনের টাকা পাচ্ছেন, সেটা হয়তো প্রত্যেকে জানেন না। সেই পর্যন্ত মানে অ্যাওয়ারনেসটাকে বাড়ানো দরকার, এবং তার সঙ্গে যে বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে, গোষ্ঠীদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই শিল্পটাকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু চিফ মিনিস্টার যতটা ভাবে সম্ভব উনি চেষ্টা করে যাচ্ছেন। এটা একটা বড় ইস্যু নিশ্চয়ই। আমি মুখ্যমন্ত্রী এটা বারবার বলছেন, আমি সেই ঘটনার সাক্ষী দেখেছি। আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট নতুন হয়েছে, গঙ্গা পেরিয়ে সাগর পেরিয়ে পশ্চিমের দেশগুলোতে তাঁত, হাতে বোনা তাঁত খুব বিখ্যাত, সুবিখ্যাত, সমাদৃত, যা আমাদের মা কাকিমারা করে। তাদের চোখের জল ফেলছে বা পড়ছে,
এটা মুখ্যমন্ত্রী কখনো বরদাস্ত করছেন না, তাই জন্য কেন্দ্রীয় বিরোধী কিন্তু করছেন। আপনি নিশ্চিত খোঁজ দিলেন, এটা আমার অনুরোধ আপনার কাছে। আরেকটা বিষয়, আপনি যদি রায়নায় আছেন, এখানে আপনি ঐতিহাসিক জায়গায় আছেন, নেতাজি রাজধানী বসে জন্মস্থান শিবাজীরা গ্রামে। আমার এটা বারবার প্রশ্নটা আপনাদের শাসককেই করতে হবে, আগের শাসক বামফ্রন্ট আগে করে উত্তর পাইনি, কেউ কথা রাখেনি, আপনি রাখবেন না সকলে। বিপ্লবী রাজধানী বসে স্মৃতিগাথা সারা পৃথিবীতে সমাদৃত, বিপ্লবের সমস্ত ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় বলি, কিন্তু আপনি যদি শিবাজী গ্রামে যান, আপনি ভোট প্লিজ যখন নিশ্চয়ই চেয়েছেন, বিপ্লবী রাজধানী বসে জন্মভূত পরিস্থিতি বিপজ্জনক। কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য দরকার, রাজ্যের দরকার আছে, বিভিন্ন পার্লামেন্ট এটাকে ভোটের দায়িত্ব। এটা আমি যখন ভোটের সময় এসেছি সাধারণ মানুষের কাছে, আমি এটুকু বলেছি যে ওটা কিন্তু আমি নিশ্চয়ই দেখবো, ওটা আমার একদম প্রাণের কাছে আছে বলতে পারেন, কারণ ওটাকে নিয়ে আমি এগোবই। মানে ওটাতে যাতে একটা মিউজিয়াম বা ওরকম টাইপের কিছু করা যায়, সংরক্ষণ করা যায় সেই জায়গাটা। আর নাম্বার হচ্ছে ওনাকে যদি কোনো মরণোত্তর কোনো পদ্মশ্রী বা কিছু, আমি জানি না ওরকম পাওয়া যাবে কিনা, কিন্তু আমি গভর্নমেন্টের কাছে নিশ্চয়ই তুলতে যে ওনাকে কোনো মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়া হবে। আপনার পাশে বসে আছে উনি তো ব্লক সভাপতি, উনি তো কারিগর ওখানকার, মানুষের সঙ্গে থাকেন, তো এখানে প্রচুর বিভিন্ন লাগে ম্যাডাম, যে নিজেদেরকে ঐতিহ্যের ইতিহাসের সাক্ষ্য বহন করছে, বিশালক্ষ ভাবে সম্ভবত মন্দির আছে। আমার অনুরোধ আপনার কাছে, আমি অনেকে আমি নেগেটিভ ভাবে স্টোরি করি না, এই মন্দিরগুলো মসজিদগুলো আছে, অর্থাৎ মুহূর্তে করে ভারতবর্ষে বাস করি আমরা, পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম না। রায়নার যে সমস্ত মন্দিরগুলো আছে সংস্কারের ক্ষেত্রে আমরা উদ্যোগটা দরকার। দেখুন, এখানে আমার একটা কথা বলার আছে, কোন ধর্ম নিয়ে মন্দির মসজিদ এগুলোকে নিয়ে কিন্তু এগুলোকে টাকা খরচ করা যায় না। আমি প্রাচীন মন্দিরগুলো ভালোবাসা বিখ্যাত হয়েছে, সেগুলো রিভাইভ করার জন্য সেগুলো আমি কথা বলতে পারি, কিন্তু এমপি ল্যাবের টাকা কোনো মন্দির বা মসজিদে বানানোর জন্য বা কিছু সেখানে খরচ করা যায় না। আমি সরকারকে দিতে পারেন, আমি কেন আপনাকে ঘোষণা করলাম ম্যাডাম, বলেছিল আপনি যদি করতে পারেন, পর্যটনে একটা ব্যাপক ধর্ম দেখতে পারেন। হ্যাঁ, এবং সেখানে সরকারের আয় হবে। আছে আমাদের পাওনাতে প্রচুর মন্দির আছে, যে মন্দিরগুলো প্রচন্ড ভগ্ন প্রায় হয়ে রয়েছে, যেগুলোকে মানে রিভাইভ করা ভীষণ দরকার, রিনোভেট করা ভীষণ দরকার। তো আমাদের মানে পুরো পশ্চিমবঙ্গের প্রচুর জায়গা আছে এরকম, যে যেখানে এইরকম মন্দির যেগুলো মানে ধ্বংসস্তূপের মতো অবস্থা হয়ে রয়েছে, সেগুলোকে যাতে আর আবার রিভাইভ করা যায়, রিপেয়ার করা যায়, রেনোভেট করা যায়, সেই জায়গাগুলোকে দেখা একদম দরকার। আমি নিশ্চয়ই এগুলো নিয়ে ভাববো বা কথা বলবো। আমি শেষ করবো, খাসদানকে বিখ্যাত হয় না, আর হচ্ছে এই খাসদান আরো অমিত শাহ প্রত্যেক দেশে যায়, আর কৃষকের আত্মহত্যা পশ্চিমবঙ্গের বাইরে বৃহত্তর আকারে হচ্ছে, মাসিক দিনে মহারাষ্ট্র হচ্ছে, পশ্চিমবঙ্গের ন্যায্যতা কমেছে। কৃষকের অধিকার, অর্জিত অধিকার, ফসলের দাম, ন্যায্য মূল্যের দাম এবং সারের কালোবাজারি রুখতে আপনার সরকার চেষ্টা করছে। কৃষকদের অনেক কষ্ট আছে, ব্যথা আছে। আমি এটা পার্লামেন্টে সরব হবে, কৃষকের ফসলের দামের ক্ষেত্রে যে ন্যূনতম সহায়ক দিলে, যেটার ক্ষেত্রে অন্য কেন্দ্রীয় সরকারের আমার কেন্দ্রীয় স্লোগান না, পার্লামেন্টে প্রধানমন্ত্রী প্রশ্ন করবেন, আমরা পার্লামেন্টে অলরেডি করেছি, আপনি করবেন তো অবস্থানে আমরা ওখানে ছিলাম, পার্লামেন্টের সামনে ওখানে আমরা অবস্থানে ছিলাম। সুতরাং পার্লামেন্টে কৃষকদের হয়ে বলাটা একদমই, আমরা এখান থেকে যারা গেছি প্রত্যেকে সমস্যারে চিৎকার করেছি আমরা, এবং সেটা আমাদের একদম কাছের এই চাহিদাটা, সেটা নিশ্চয়ই বলছি এবং বলবো। অনেক ধন্যবাদ। আমি উমা, মানে আমি সমাজের খুব মাতৃত্বের খুব এবং ওনার এম্পাওয়ারমেন্টের একটা ভূমিকা রয়েছে। আমি তো প্রথমে মা, প্রথমে হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা, আমি ডাক্তার, চিকিৎসক, তারপরে ধন্যবাদ পাওয়ার সেক্ষেত্রে অনেক ধন্যবাদ করে। রায়না বিপ্লবী রাজনীতি দেশে জন্মভূত নিয়ে আমি গর্ববোধ করি। উনি কথা রাখছে, চেষ্টা করছেন কথাটা যেটা কমপ্লিট করা যায়, যে এটাকে কিছু করা যায় কিনা, কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের উদ্যোগ কিছু করা যায় কিনা, এটা হলো। আর পরিষেবায় শিল্পীদের রান্না আছে, সে ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকা, আর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ব্যাংকের যে অনীহা, সেটা তিনি জানেন না, তিনি খোঁজ করে নেবেন। কিন্তু গঙ্গার ভাঙল কার্যত করা গেছে লঙ্ঘিত করছে বারবার, যেটা একটা শরীরা সরকারকে দেখা দিচ্ছে। আর খাসদানের বাজার আছে, এই বাজারটাকে আরো ঠিকঠাক করতে হবে, বিষয়ের কথা বারবার পার্লামেন্টে বলছে। তাই নেওয়া আসছে আসল মেঘ, আকাশের ইতিমধ্যে মেঘ জমছে, আর কাশফুলের মেলা। আমরা কোনো নেগেটিভ কথা বলতে আসিনি, আমি বলতেছি যে ইতিবাচক ভূমিকা, ইতিবাচক কথা, যেটা হলো সঙ্গে থাকুন। দেখতে থাকুন, আমি নয়ন রায়, আমার সহকর্মী শ্রমিক ব্যাপারটা বা কৈল দেখতাম বা কৈল আমার সহকর্মী চিত্র সাংবাদিক কৈলরা জানাচ্ছি। নমস্কার, আমি নয়ন রায়।
तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।